বাংলাদেশে ইলেকশন হলে কিছু টাকা খরচ হয়, চা খেতেও হয়। না, আমরা অ্যান্সার দিয়েছি যে আমাদের এরকম কোনো আচরণবিধি আমরা লঙ্ঘন করিনি। না না, এই ভিডিওটা আমি দেখেছি, ওটা আহামরি কিছু না। আমি তো খুব ভালোই দেখছি, আপনারাও তো ভালো দেখছেন আমার মনে হয়, তাই না? দেখেন, আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে তো কথা বলার কিছু নাই, কারণ ওনারা কেন আসে? আমাদের নিরাপত্তা দেওয়ার জন্যে, এবং আপনাদেরও কিন্তু একটা নিরাপত্তা আছে, এটা বুঝতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী বললেই যে আইন শৃঙ্খলা বাহিনী এত কেন, এটার কী প্রয়োজন ছিল, না এগুলি বলার কিছু নাই। সরকার খুব ভালো করে বুঝে যে আইন শৃঙ্খলা বাহিনী কেন থাকা দরকার, তাই না? দেশের পরিস্থিতি কি আছে এখন, আপনি কিন্তু সব কিছু জানি না, যা গোয়েন্দা সংস্থা জানে। তো এই কারণে হয়তো আইন বেশি। ভাই, গতকাল একটা দেখলাম যে একটা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন সাদিয়া নামে একজন, তিনি বিপ্লব সাহেবের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগটা করেছেন। আপনাদের পরবর্তীতে অ্যান্সার দেওয়ার জন্য বলা হয়েছিল, কি অ্যান্সার দিলেন বা কি হলো? না, আমরা অ্যান্সার দিয়েছি যে আমাদের এরকম কোনো আচরণবিধি আমরা লঙ্ঘন করিনি, এবং এরকম কোনো প্রমাণও নাই। কারণ কেউ মুখে বলে দিল, একটা চিঠি দিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে এটা হয়ে গেল, এটা তো ঠিক না। আর এটা একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া তো করা সম্ভব না এখন, তাই না? নির্বাচন কমিশনার বলেছিলেন যে পেন ড্রাইভে একটা ভিডিও তারা পেয়েছেন, আমরা যদি জানি না। না না, এই ভিডিওটা আমি দেখেছি, ওটা আহামরি কিছু না, ওটা আহামরি কিছুই না। এখন পর্যন্ত পরিবেশ কেমন দেখছেন? আর আচরণবিধি লঙ্ঘনের আপনার অপোজিশন প্যানেল যারা আছে, ওদের কোনো লঙ্ঘন পেয়েছেন কিনা এই পর্যন্ত? দেখেন, আমরা ওদের আচরণ লঙ্ঘন করেছি কি না এটাই আমি জানতে চাই না, করলে করুন, আমাদের এগুলো কোনো প্রবলেম নাই। কারণ আমরা শিল্পী, এবং শিল্পী ভাইরা যে ভোটার, আমরা তাদেরকে জয় করতে এসেছি। তারা কি করলো না করলো এটা দেখার সময় আমাদের এখন নেই। দেখেন, এই টাকার কথা বলে কোনো লাভ নেই, তাই না? একটা কথা অলওয়েজ মনে রাখবেন, বাংলাদেশে ইলেকশন হলে কিছু টাকা খরচ হয়, চা খেতেও হয়, তাই না? চায়ের দোকানে চা খেতে হয়, বিস্কিট খেতে হয়, এগুলি বলে লাভ নাই, এগুলি আননেসেসারি। এগুলি বলে হয় কি, মানুষকে মানে শিল্পীদেরকে ছোট করা। তাহলে আমরা ধরতে পারি কালকে যেটা গুঞ্জন শুনেছি সেটা কি সত্য? প্রশ্নই ওঠে না। সত্য হলে তো সে বাতিলই হয়ে যেত, তাই না? তাহলে তো ডিপজলের থাকতো না, ইলেকশন পদপ্রার্থী হিসাবে সে তো থাকতো না। তাহলে তাকে বাদ দেওয়া হতো। তাহলে কই, তাকে বাদ দেওয়া তো হয়নি, তার মানে কোনো আচরণ লঙ্ঘন হয়নি। এখন ইলেকশনটা 5টা পর্যন্ত বা 5:30 পর্যন্ত ভোট, এর পরবর্তী সময় কি হয় এটা তো এখন আমরা জানি না। কোনো আশঙ্কা প্রকাশ করছেন কিনা? আমার কাছে কোনো আশঙ্কা মনে হয় না, কিন্তু তারপরও মানুষ কখন কি করে এটা বলা খুব কঠিন। নির্বাচনের আগ পর্যন্ত অনেক পরবর্তীতে দেখা যায় যে তারা বাস্তবায়ন করে না। এই ব্যাপারে আপনারা কতটুকু সচেতন, বা পরবর্তীতে আপনারা? দেখেন, আমরা এবার এসেছি, যা যা বলা হয়েছে এগুলো আমরা ইনশাল্লাহ করব, এবং করবই। আর যদি করতে না পারি, আমি নানাশা এখান থেকে চলে যাব, আর কোনো দিন ইলেকশনেই দাঁড়াবো না। কারণ কথাই যদি রাখা না হয়, তাহলে শিল্পীদের কথা দেওয়া হয় কেন? কতটুকু আশাবাদী জয়ের জন্য কতটুকু আশাবাদী? আমাদের প্যানেলটা হলো ভালোবাসা দিয়ে আমরা জয় করতে চাই, এবং আমার বিশ্বাস আমাদের ভালোবাসায় আমাদের শিল্পীরা আমাদেরকে ভোট দিবে, এবং আমরা সম্পূর্ণভাবে আমাদের প্যানেল জয়যুক্ত হবে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ।